নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপার ফুড স্টোরি চ্যানেল। রূপার ফুড স্টোরি চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো ম্যাগি অমলেট রেসিপি। একটি নিত্য নতুন রেসিপি এটি। আর এই ম্যাগি অমলেট রেসিপি বাচ্চা কিংবা বড়দের যদি বানিয়ে দেওয়া যায় ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যের টিফিনে, তাহলে কিন্তু বড় থেকে ছোট সবাই ভীষণ খুশি হবে। আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার। তাহলে ঝটপট দেখে নাও আজকের আমার এই রেসিপিটি কিভাবে বানাবো। আজকে আমি ম্যাগি অমলেট রেসিপি, দেখো এখানে নিয়েছি আমি গ্রেট করা গাজর, বিট, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, চিলি ফ্লেক্স, নিয়েছি লবণ, গোলমরিচের গুঁড়ো আর পেঁয়াজ কুচি। বাচ্চারা তো সবজি খেতে পছন্দ করে না, তবে এইভাবে যদি অমলেটের মধ্যে সবজিগুলোকে গ্রেট করে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা কিছুই বুঝতে পারবে না এর মধ্যে আমরা কি কি সবজি দিয়েছি। তোমরা চাইলে এখানে বিনস আরও যা ভালো লাগে সেই সবজিগুলো তোমরা গ্রেট করে অ্যাড করতে পারো। দেখো এখানে আমি একটা বাটি নিয়েছিলাম, বাটির মধ্যে নিয়ে 3টে ডিম আমি ভেঙে নিয়েছি। তো এই বাটিটা ছোট দেখে আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখানে আমি সব সবজিগুলো মেশাতে বড় বাটিতে ভীষণ সুবিধে হবে। দেখো এই ডিমের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, ছোটোই ছিল পেঁয়াজগুলো। 2টো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে গ্রেট করা গাজর, গ্রেট করা বিট, আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো। আর গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, এর ফলে কিন্তু ম্যাগি অমলেটের স্বাদটা কিন্তু অনেক অংশেই বেড়ে যাবে। আর এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দিয়েছি লবণ। এবার সব মশলাগুলোকে ভালো করে একসাথে আমি ডিমের সাথে আর সবজির সাথে মিশিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে। ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর কত সুন্দর একটা দেখো রেড কালার হয়েছে, যেহেতু এখানে আমি বিট ব্যবহার করেছি এই জন্য কালারটা একটু রেড এসেছে। আর এইভাবে সবজি কিন্তু বাচ্চাদের কিন্তু খাওয়ানোই যেতে পারে, ওরা কিন্তু কিছুই বুঝতে পারবে না। আর একটা সুন্দর রেসিপিও তৈরি হয়ে গেল, বাচ্চাদের সবজিও খাওয়ানো হয়ে গেল। ছোট এবং বড়রা যারা সবজি খেতে চায় না, এইভাবে তাদেরকে কিন্তু আমরা সবজি খাওয়াতে পারি। দেখো এখানে আমি একটা বড় বাটি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি জল। এবার জলটা গরম হলে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট মতন ম্যাগি। যেহেতু ম্যাগি অমলেট বানাবো তাই ম্যাগি এখানে নিয়েছি আমি 2 প্যাকেট। জলটা গরম হওয়ার পর 2 প্যাকেট ম্যাগি আমি দিয়ে দিয়েছি। এখানে আমি ম্যাগিগুলো টুকরো করব না, গোটা ম্যাগি এখানে দিয়ে দেব, কারণ নাড়ার সময় একটু তো ভেঙে যায় ম্যাগিগুলো। এবার একটু গরম করে ফোটার জন্য আমি ওয়েট করব। এবার দেখো ম্যাগিটা সুন্দর ফুটে উঠেছে। এবার আমি 2 প্যাকেট মশলা কেটে ম্যাগির মধ্যে দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে ম্যাগির সাথে মিশিয়ে নেব। ম্যাগিটা বেশ সুন্দর ফুটতে শুরু করেছে। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ম্যাগিটাকে আমি শুকনো করে রান্না করে নেব। ম্যাগিতে ঝোল থাকলে হবে না, ম্যাগিটা যাতে ঝোলটা শুকিয়ে যায় সেই অনুযায়ী আমাদের জল অ্যাড করতে হবে। ম্যাগিটা এবার ঠান্ডা করে নেব। আর এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ননস্টিকের বা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেলটা দিয়ে আমি ভালো করে কড়াইয়ের আশেপাশে খুন্তির সাহায্যে লাগিয়ে দিচ্ছি, যাতে অমলেটটা ভাজার সময় সাইডে লাগলেও যাতে কোনো অসুবিধা না হয়, অবশ্যই যাতে খুব সাবধানে আমাদের তুলতে পারি। এভাবে ভালো করে আমি তেলটাকে ছড়িয়ে দিয়েছি কড়াইয়ের চারিপাশে। এবার আমি ডিমে আর সবজির মিশ্রণটা আমি এখানে ঢেলে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার খুব হাই হিটে ভাজবো না, একদম মিডিয়াম বা লো হিটে আমরা এই অমলেটটাকে ভাজবো। এবার আমি একটা ঢাকনা দিয়ে ওপর থেকে ঢেকে দিয়েছি আর একদম লো করে দিয়েছি। লো করে দিয়ে আমি 5 থেকে 7 মিনিট অপেক্ষা করেছি। দেখো উপরটা কত সুন্দর হয়ে গেছে, একদম ভেজে ভাব নেই, আর সুন্দর হয়ে গেছে ম্যাগি অমলেটটা। এবার আমি এর উপরে দেখো দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা ঠান্ডা করা ম্যাগিগুলো আমার বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ম্যাগিগুলোকে অমলেটের ওপর সুন্দর করে দিয়ে দেব। পুরো অংশে ছড়িয়ে দেব না, একটা সাইডে দিয়ে দেব, আর আরেকটা সাইড আমাদের ভাজ করতে হবে। দেখো
এইভাবে আমাদের অমলেটটাকে ভাঁজ করতে হবে। এই জন্য একটা সাইডেই আমাদের ম্যাগিগুলোকে দিতে হবে। এভাবে চেপে চেপে সামনের দিকে এনে ম্যাগিটাকে অমলেটটাকে ভাঁজ করে দিতে হবে। এভাবে দেখিয়ে দিলাম কিভাবে ভাঁজ করতে হবে। এবার আমি আবার খুলে নিচ্ছি অমলেটটাকে। এবার আমি ম্যাগির মধ্যে একটু সস আর কিছু মশলা একটু দেবো, যাতে আর একটু টেস্ট বেড়ে যায়। এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু ওপর থেকে গোলমরিচের গুঁড়ো, খুব সামান্যই দেব, একটু দিয়ে দিলাম ওপর থেকে গোলমরিচের গুঁড়ো। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আবার একটু চিলি ফ্লেক্স, সামান্য একটু দেবো। যদি বাচ্চাদের জন্য হয় আপনারা বানান তাহলে অবশ্যই সামান্য একটু দেবেন বা নাও দিতে পারেন। আর বড়দের জন্য যদি হয় তাহলে কিন্তু চিলি ফ্লেক্সটা দেওয়া যেতেই পারে। এবার আমি টমেটো সসটাকে সুন্দর করে দিয়ে দেব, এর ফলে খেতে কিন্তু দারুণ লাগবে। আমি সুন্দর করে টমেটো সসটা দিয়ে দিয়েছি ম্যাগির ওপরে। এবার আমি দিয়ে দেব, আর একটু করে দিয়ে দিচ্ছি যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুব টেস্টি হবে। সসটা দেওয়া আমার হয়ে গেছে, এবার কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে। এবার আমি দিয়ে দেব একটু ধনিয়া পাতা কুচি, সামান্য একটু ধনিয়া পাতা। এবার দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি। এবার আমি ভাঁজ করে নিচ্ছি ম্যাগি অমলেটটাকে। দেখো সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। রেডি হয়ে গেল আমাদের ম্যাগি অমলেট রেসিপিটি। দেখো কেমন হয়েছে আজকের আমার এই রেসিপিটি। তোমাদের কাছে যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং ভিডিওটা অন্য বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবার দেখো কত সুন্দর হয়ে গেছে আমাদের ম্যাগি অমলেট রেসিপিটি। একবার যদি এইভাবে বানানো যায় তাহলে ছোট এবং বড়রা আরেকবার বানানোর জন্য কিন্তু আবদার করবে। এবার আমি একটু একটু করে সস দিয়ে সুন্দর করে একটু প্লেটটাকে সাজিয়ে দেব যাতে দেখতে আরও লোভনীয় লাগে। আমি একটা সুন্দর দেখা একটা স্মাইলি মুখ এঁকে দিয়েছি। তোমরা চাইলে এইভাবে পরিবেশন না করেও ডাইরেক্ট পরিবেশন করতে পারো, তবে বাচ্চাদের সামনে যদি এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা যায় তাহলে ওরা কিন্তু খেতে কিন্তু আরও ভীষণ আগ্রহী হয়ে ওঠে। আমি দেখো একটু আস্তে আস্তে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি প্লেটটাকে। দেখতেও কিন্তু দারুণ লাগছে, আর দেখতে দারুণ হলে কিন্তু বাচ্চারাও খাওয়ার জন্য ভীষণ আগ্রহী হয়ে ওঠে। এবার আমি দেখো এই ম্যাগি অমলেটটাকে একটা ছুরির সাহায্যে তোমাদেরকে কেটে দেখাচ্ছি। এভাবে দেখো আমি মাঝখান থেকে বা সাইড থেকে সুন্দর করে কেটে নেব। এরকম একটা ম্যাগি অমলেট বানালে 3 থেকে 4 জন হামেশাই খাওয়া যাবে। সুন্দর করে কেটে নিয়েছি, পুরোটা আর কাটলাম না, আমি দুটো টুকরো করে নিয়েছি। এবার একটা আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে তুলে নিয়ে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। অবশ্যই তোমরা ট্রাই করবে।